এক কান 350-400 টাকা বাড়ার উদ্দেশ্যটা কি? সুপ্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বারাংকোলা গ্রামে। এই গ্রামটি দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগ হলো বারাসিয়া যে নদী, এই নদীটার আপনার দুই ভাগে বিভক্ত করছে। একটা অংশ ফেলেছে আলফাডাঙ্গা থানার মধ্যে, আর একটা অংশ ফেলে দিছে বোয়ালমারী থানার মধ্যে। আমি শেখর ইউনিয়নের ভিতরে দাঁড়িয়ে আছি। নদীটার ওপারে গেলেই আমরা পেয়ে যাব আমাদের এই গ্রামেরই শেখর ইউনিয়নের পরিবর্তে সেটা বড়াইশ ইউনিয়ন, অর্থাৎ আলফাডাঙ্গা থানার বড়াইশ ইউনিয়নে পেয়ে যাব। আমি দুইটা জায়গায় আমি আপনাদের একটু বিচরণ করব, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই এলাকার মানুষের সুখ দুঃখের ব্যাপার সেবা, তারা কীভাবে কি চলাফেরা করে। দেখুন, এই যে আপনারা যে চারটা দেখতে পাচ্ছেন, এই চারটা দিয়ে মানুষ অনেক কষ্ট করে, খুব কষ্ট করে যাতায়াত করে, যেখানে মানুষের একটা জীবনের ঝুঁকি পড়ে যায়। যদিও সাইডে আর একটা ব্রিজ আছে, তারপর ওই চারটায় অনেক ঝুঁকি মানুষের জন্য রয়েছে। এখানে অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটে, যার কারণে এখানেও আর একটা ব্রিজ হওয়া খুবই জরুরি। তা নাহলে মানুষের অনেক দূর দিয়ে তারপরে মানুষকে কী করতে হয়, যাতায়াত করতে হয়। ভালোভাবে চলাফেরা করার জন্য ব্রিজটা রয়েছে অনেক দূরে। আমরা যাই হোক, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে সব কিছু দেখাবো। এই এলাকার জীবন কাহিনী, জীবনমান, মানুষ কীভাবে চলাফেরা করে, ওঠা বসা করে, সেগুলো আমরা একটু দেখব। আপনারা আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি একটা বট গাছের নিচে দাঁড়িয়ে আছি। দেখেন, বট গাছটা অনেক বছরের আগের পুরাতন একটা গাছ, দেখতে খুবই ভালো লাগতেছে। এই বট গাছের সাইডে রয়েছে একটা গুচ্ছ গ্রাম। এই গুচ্ছ গ্রামে সরকারিভাবে তৈরি করা যে গ্রাম, এটা গুচ্ছ গ্রাম। এটা আমরা একটু দেখবো, এই জায়গার মানুষ কিভাবে বসবাস করতেছে সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। তার আগে বট গাছটা একটু ভালো করে দেখে নিই। অনেক বছরের পুরানো বট গাছ এটা। বট গাছের নিচে কিছু সিঁদুর দেখা যাচ্ছে। জানি না কোনো হিন্দু লোকজন এসে এখানে কিছু করছে কিনা। এটা একটা সরকারি গুচ্ছ গ্রাম, অথচ কোনো একটা ঘরই সরকারিভাবে করে দেয়া না। আসসালামু আলাইকুম, কথা বলতে পারি? এটা তো গুচ্ছ গ্রাম, ও পাশেও কি এই গুচ্ছ গ্রামের অংশ? ও আচ্ছা। তো এই গ্রামে আপনারা কতদিন আসছেন? আপনি তো বউ হয়ে যাবেন। ও, আপনার হাজবেন্ড কি করেন? এই যে আপনারা এখানে আছেন, এই যে আপনি 6 বছর আসছেন? আসছেন কিভাবে? এই জমি কি আপনাদের নামে করে দেন নাকি? তাহলে আমি তো জানি অন্য অন্য জায়গায় যে গুচ্ছ গ্রামগুলা, ওগুলার তো জমি তাদের নামে দিয়ে দেয়া। এই জায়গার সবাই যদি সরকার যদি দাবর দেয়, চলে যাওয়া লাগবে। আচ্ছা, দেখুন আপনারা যে এই মেয়েটা, ছোট্ট একটা মেয়ে, ওই চারের উপরে চলাফেরা করুক আর খেলতে যাক, ওখানে যদি একটা ব্রিজ থাকতো তাহলে কিন্তু এইভাবে হাতটা ভাঙতো না। আর ব্রিজ না থাকার কারণেই হাতটা ভেঙে এভাবে মেয়েটা কত কষ্ট পাচ্ছে। এই জন্য এখানেও একটা ব্রিজ দ্রুত হওয়াটা খুবই জরুরি। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, আমি অনুরোধ করব যে আপনারা এখানে দ্রুত একটা ব্রিজের ব্যবস্থা করে দেবেন, যাতে এলাকার লোকজন ঠিকমতো চলাফেরা করতে পারে, ওঠা বসা করতে পারে। সুপ্রিয় দর্শক, এই সেই নদী, যে বারাসিয়া নদীর কথা বললাম, এই নদীর পাড়েই দেখেন, এই যে ওই যে চার পার হচ্ছে মানুষ, ওখান থেকে আবার এই পাড়েই ছোট একটা বাজার আছে। দেখতে শুনতে খুবই ভালো। হয়তো এখন বাজারটা বন্ধ, দেখা যাবে যে বিকাল হলে বা সকালবেলা এখানে বাজারটা মেলে। এই বাজারে লোকজন এসে বসে এবং তারা সময় কাটায়, চার দোকানে চা খায়। কিন্তু এখন বাজারটা বন্ধ দেখতেছি। আমরা একটু গ্রামের ভিতরে ঢুকবো। বাজারটা ছোট্ট হলেও
প্রয়োজনীয় অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। এই যে একটা ছোট ডিসপেন্সারিও দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ঠিকানা ধরেন এখন আপনাদের কাছেই। বসেন তো। এটা আপনার নিজের দোকান না? হ্যাঁ। তো আপনার দোকানটা তো ভালোই সাজানো গোছানো। বসবো না, আমি একটু গ্রামের ভিতরে যাব। তুমি অন্য মানুষের সাথে কথা কয়ে পুরো বিষয়টা তুমি তাদের উপর আনি। এটা একটি পরিকল্পিত ছাগলের খামার আমরা দেখতে পাচ্ছি। এই ঘরের মধ্যে ছাগল আছে, দেখেন কত সুন্দর করে উঁচু করে দোতলার উপরে ছাগলের ব্যবস্থা রাখছে। ভিতরে ছাগল, যদিও ঢোকার রাস্তা দেখতেছি না, যদি ঢুকতে পারি আমি তো দেখাবো। এই যে এখানে ছাগল ছেড়ে দেয়, হয়তো চারপাশ ঘেরা রয়েছে, এখানে ওরা নেমে ঘাস খায়। এজন্য পরিকল্পিত একটা খামার, ছাগলের খামার। এটা খুবই লাভবান একটা খামার। ছাগলের খামারের পাশাপাশি একটা গরুর খামারও আমরা দেখতে পাচ্ছি, যেটা পলিথিন দিয়ে ঢেকে রাখছে। এলাকার লোকজন গরু এবং ছাগল পালনের পাশাপাশি এরা স্বাবলম্বী হচ্ছে। চাকরির পিছনে না ছুটে আমাদের সবারই উচিত এভাবে কিছু একটা গ্রামে থেকে করায়। দেখেন কত সুন্দর একটা মেশিন, যেটা দিয়ে এই খড়গুলো কেটে কেটে গরুকে খাবার দেয়, কষ্ট কম। মাছ মারতে দেখা যাচ্ছে, অনেক দূর থেকে ক্যামেরার মাধ্যমে নিলাম। মানুষ কত শৌখিন, দেখেন রোদ্রের মধ্যে বসে মাছ মারতেছে, কত সুন্দর। আসলে শখ না থাকলে হয় না, শখের তোলা 80 টাকা। তো নদীতে মানুষ বীজতলা দিয়ে রাখছে, ধানের বীজতলা। এই বীজতলাগুলো বড় হলেই তারপরে জমিতে ধান লাগাই দেবে। গ্রামটিতে মাঝে মাঝে অনেক বাঁশের ঝাড় দেখা যায়, বাঁশের ঝাড় অনেক পুরনো একটা ঐতিহ্য, যেটা খুবই ভালো লাগতেছে। যে ঘোড়ার গাড়ি, এই গাড়ির মাধ্যমে এটাকে গরুর গাড়ি বলা যায়, গরু বা ঘোড়া দিয়ে এই গাড়িগুলো চালানো হয়। এর উপরে ধান রেখে সেই ধানগুলো আনা হয়, বা বিভিন্ন পণ্য সামগ্রী এটা দিয়ে আনা হয়। আচ্ছা, বসাও তো, বসাও, কাজ দেখি একটু করো। তোমার এই কাজটার মজুরি কত? এটা তো এখনো বলবো না। তোমরা ঠিক করে নাও নাই? বলবো পরে, কাজ করার পরে? না, আগেই বলে কিন্তু এটা এখনো বলে। আহ, এই পুঁথি তোমরা নিজেরা কিনে দিচ্ছ নাকি যার জামা সে সবই দিয়ে সব তারাই দিয়ে গেছে, তোমাদের সাথে কাজ করে দিতে হবে? হুম। ও আচ্ছা আচ্ছা। তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? এই সেভেনের পরে পরীক্ষা দেওয়া গেছে এবারে। বুঝতে পারছি। পরীক্ষা ভালো হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ। আচ্ছা। কি তুমি কি করো, মোবাইল টিপো নাকি? মেয়েরা কাজ করে আর তোমরা বসে থাকো শুধু? কাজ এই ভালো, কত সুন্দর কাজ করতেছেন, ভালোই তো লাগতেছে। এটার মজুরি কত? জানি না এটা মজুরি কত। ও, আগে কাজ করতেছেন পরে যা দেয় নাকি? এভাবে করা হয় না। এইটা কি একটা মালিকের মনে হচ্ছে, এই জায়গায় এলাকায় যে কয়জন কাজ করতেছে? এই কোথা থেকে এসে নিচ্ছে এটা? এটা কোথা থেকে আসে জানা যায় না, যে আমাদের পাশে যা নিয়ে আসে ওই কাছ থেকে ও দিয়ে। এই মার্কেটে বিক্রি হবে এগুলো? হুম। বুঝতে পারছি।
খাবার লাগছে আমার খাবি আমি বন্ধুরা, চমৎকার একটা ভিউতে আমি দাঁড়িয়ে আছি। আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে যে বড়গা গ্রামের কথা বলছি বা বারাংকোলা বলছি। বড়গা গ্রাম বলতে তো আর কিছু নাই, আসলে মানুষের চেনে বড়গা বলে। একটা মানুষের যেমন দুইটা নাম থাকে, এই জায়গাও সে একই অবস্থা। বারাংকোলা গ্রামটাকে বড়গা বলে জানে। আমি এর আগে আপনাদেরকে পুরন বাজারে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাইছিলাম, আর এখন হলো এটা নতুন বাজারে ঢোকার যে রোড, সেই রোড। মেন রোড থেকে এই ব্রিজটা পার হয়েই বারাংকোলার অপর সাইডে যেতে আলফাডাঙ্গা থানার মধ্যে ঢুকতে হয়। দেখো, এখন আমরা এই ব্রিজ পার হবো, ব্রিজ পার হয়ে বাজারে যাবো। সেখানে আরো কিছু সুন্দর চমৎকার কিছু আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা এই গ্রামেরই মৃৎশিল্পের কাজ করে এরকমের একটা বাড়িতে আমরা প্রবেশ করলাম। দেখেন, এরা মাটির অনেক প্রকারের পাতিল তৈরি করে থাকে। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি, এগুলো হলো হাঁড়ি পাতিল। এখন আমরা একটু তাদের নিপুণ কাজটা দেখব। অন্য একজন দিদিও কাজটা করতেছে। আমি জানতে চাইলাম এই কাজগুলা করতে তাদের দিনে তারা কতগুলো কাজ করতে পারে এবং তারা কিভাবে এটা বিক্রি করে, আমি জানতে চাইলাম। আমাকে বলল যে প্রতিদিন কেউ ১০০, কেউ ১৫০, কেউ ১০০ করে এরকমের দইয়ের খুঁটি তৈরি করতেছে। এরা ১ কেজি যেগুলা আছে এগুলা ৳৮০০ করে শ বিক্রি করে, অর্থাৎ প্রতি পিস ৳৮। যদি একটু বড় হয় তাহলে ৳১০, ৳১১, ৳১২ এরকমের এরা বিক্রি করে থাকে। তাহলে একজন যদি প্রতিদিন ১০০ তৈরি করে তাহলে তার ৳৮০০ বা ৳১,০০০ বিক্রি হবে। হয়তো এখান থেকে ৳৫০০ তার লাভ থাকবে। এরকমের এই ছেলেরা অর্থাৎ মহিলারা তৈরি করতেছে। পাশাপাশি এইগুলা আবার এই দিনের বেলায় পুরুষেরা বিভিন্ন হাটে বাজারে এগুলো বিক্রি করতে চলে গেছে। কেউ বা আবার গ্রামে ভ্যানে করে এগুলো বিক্রি করে বেড়াচ্ছে। তবে দইয়ের খুঁটিগুলা সরাসরি দিয়ে দেওয়া হয় হোটেলে, সেখানে তারা এগুলো দই বিক্রি করে। আর দই ছাড়া অন্যান্য যেমন চিতাই পিঠার পিঠা বানানোর যে ছাঁচ বা অন্যান্য বাসন-টাসন এগুলা যা তৈরি করে, এগুলো গ্রামে, গ্রামে বা হাটে যেয়ে বিক্রি করে আসে পুরুষেরা। এখন বিক্রি করতে চলে গেছে। আর এরা বাড়ি বসে, বসে এই পাতিলগুলা তৈরি করতেছে। দেখুন কত সুন্দর করে এরা তাদের হাতের নিপুণ ছোঁয়ায় এহ কাদ উপরেরটুকু তৈরি করে ফেলল। এই যে সরাই ফেলল। কত সুন্দর।
এই দেখুন ওইগুলা মাটি দিয়ে তৈরি করার পরে এই যে চুলা তৈরি করছে, এই চুলার উপরে এই যে এভাবে সুন্দর করে সাজাইছে, সাজানোর পরে এইগুলো আবার এই যে তলে আগুন ধরায় দেয়, আগুন ধরায় দেওয়ার পরে এগুলো পুড়তে থাকে। এইভাবে হলো এগুলো হয়। অনেক পাতিল আবার দেখা যাচ্ছে নষ্ট হয়ে গেছে। এই নষ্টগুলো এরা কি করে আমরা একটু জানার চেষ্টা করি। নষ্ট হয়ে গেছে ওগুলো কি করেন? ওগুলো চারা মানে এখানে চারা? হুম। চারা কোনো কাজে লাগে? ধোয়া গর্দা লাই দেয়। ও এই সমস্ত কাজে। হ্যাঁ। ও তার মানে আপনাদের এখান থেকে ঘর ঢালাই দেওয়ার জন্য এগুলো কিনে নিয়ে যায়, নিয়ে নেয় না, মানে নিজেরা যে সময় দেয় সময় দেয়। বিক্রি করেন না? এগুলা বিক্রি করে না, ওইভাবে দেয়। ও আচ্ছা আচ্ছা। সব জায়গায় এই কাজগুলো চলতেছে। এই যে দেখেন মাটি তৈরি করে রাখছে, এই মাটি দিয়ে এই পাতিলগুলো তৈরি করে দইয়ের খুঁটি তৈরি করা হচ্ছে। দইয়ের খুঁটির পাশাপাশি তারা মাটির চার তৈরি করে, যেগুলো টয়লেট তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকে গ্রাম অঞ্চলে। এই দেখেন এই চারগুলা গ্রাম অঞ্চলে টয়লেট তৈরির কাজে ব্যবহার করা হয়। পিঠা তৈরির জন্য এই যে ছাঁচ তৈরি করা হয়েছে, এই দেখেন আরো অনেক কিছু, এই যে বড় বড় হাঁড়ি তৈরি করে রাখা হয়েছে, এগুলো রসের হাঁড়ি, রস বিভিন্ন খেজুর গাছ কাটার জন্য এই রসের হাঁড়ি তৈরি করা হয়েছে। ঘরের বারান্দায় এই যে বসে বসে তৈরি করে রাখছে। এটা বিক্রি করছে। বেশি দিন না। এই চমচম হবে নাকি? না, না। তাহলে এটা হচ্ছে কাটা গজা ইয়ে করলো। গজা গজা, আচ্ছা আচ্ছা। ওইগুলো কি বাতাসা ফেলা দিচ্ছেন নাকি? হ্যাঁ, ওটা হচ্ছে বাড়ছে। মিষ্টি তৈরির জন্য এই যে এর ভিতর কি কি চিনি দিচ্ছেন? চিনি জাল দেওয়া হচ্ছে, এরপরে কি দিবেন? এরপর কিছু দেবো না, এখন এটা ওই গজা তৈরি হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার আয়োজন। যদি আপনাদের আমার এই ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।